হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মুরগির বায়ো সিকিউরিটি নিয়ে বলতেছি। আমি একটা মোবাইল চ্যানেল দেখি, এই যে দেখতেছেন আমি এই জুতাগুলো পরতেছি। এই জুতাগুলো হচ্ছে খামারের জন্য, আর এগুলো হচ্ছে আমি এমনি উপরে পরে ছাদে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন এগুলো আমি কিছু কাঁচাও দিব বড়োদেরকে। এই যে দেখেন, এই যে পাতাগুলো কাটছি কুচি কুচি করে, এগুলো এখন এইগুলোর সাথে এখানে আগে এই যে এগুলো ছিল, এই যে মিশ্রিত এগুলো, এই দেখছেন আগে এগুলো ছিল, এগুলো দিব। যাই হোক, এখন আজকে আমি যেটা নিয়ে ভিডিও করতেছি, আমি যুব এগ্রো একটা ইউটিউব চ্যানেল আছে উনি একজন খামারি। তো ওনার অবস্থা আমি দেখতেছি, ওনার খামারের অবস্থা খুবই খারাপ, একদম ভালো না। এই দেখেন, আমি খাবারগুলো দিব ভিতরে, এই দেখেন। এই যে দেখতেছেন, এগুলো নিয়ে নিচ্ছি খাবার। এই যুব আগ্রোর বিষয় নিয়ে যেটা বলতেছিলাম, যুব আগ্রো উনি অজানা রোগে ওনার অনেক মুরগি মারা যাচ্ছে আমি দেখলাম। তো ওনার ইউটিউব চ্যানেলে দেখা গেছে কি, ইউটিউব চ্যানেলে উনি অনেক পরামর্শ চাইছে, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন জনের পরামর্শ দিছে। তো এখন পরামর্শ দিলে উনি পরামর্শ অনুযায়ী কেউ শাকির ফার্মিংয়ের কথাও বলছে, ওনার থেকেও পরামর্শ নিছে। এই যে দেখেন, আমি দিচ্ছি কীভাবে খাচ্ছে ওরা, দেখেন এগুলো রাত্রের খাবার দিয়ে যাচ্ছি কে বড় মুরগি। এই দেখেন, ধানও দিব ওদেরকে। তো আপনাদেরকে বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে। কোনো অবস্থাতে কারো খামারের গরু, হাঁস, মুরগি, ছাগল আসতে দেওয়া যাবে না। অবশ্যই আসতে দেওয়া যাবে না। এই জন্য আসতে দেওয়া যাবে না, বায়ো সিকিউরিটি লঙ্ঘন হবে বা বায়ো সিকিউরিটি ভেঙে যাবে। আপনারা বাইরের কাউকে যদি আনতে হয়, খামারে যদি আনতে হয়, এটার জন্য আলাদা একটা জুতা ব্যবস্থা করবেন। অবশ্যই জুতার ব্যবস্থা করবেন। আলাদা জুতা ছাড়া ভিতরে কাউকে অ্যালাউ করবেন না। আর কাউকে খামারের ভিতরে ঢোকানোর দরকার নাই। বায়ো সিকিউরিটি ভঙ্গ হয়ে এই যুব আগ্রহ, আমার মনে হচ্ছে ওই ভদ্রলোক ইনজামুল হক টিফু, ওই ভাইয়াটা ভালো একজন খামারি। ওনার ভিডিও আমি দেখি, ওনার অবস্থা খুবই নাজুক। উনি এখন ওই শাকির ফার্মিংয়ের কথা ধরে শেষ পর্যন্ত উনি রানীক্ষেতে চিকিৎসা করতেছে। এবং দেখা গেছে কি, আর ওই ভেটেনারি ডাক্তারের পরামর্শে বার্ড ফ্লুর চিকিৎসা করতেছে। তো এখন আল্লাহ জান, 2টা পার্ট করে চিকিৎসা করতেছে। কোনটা টিকে কোনটা না টিকে, কোনটা ওষুধ ভালো হয়, এখন আল্লাহ জানে, আমি জানি না। আল্লাহ জান। আমার মানে সন্দেহ হচ্ছে কেমন যেন সেটা বার্ড ফ্লু রোগের আশঙ্কা করতেছি আমি। এই যে দেখছেন, আমি বায়ো সিকিউরিটি মেনটেন করতেছি, এবং ওদের একটু উষ্ণতা যাতে থাকে, একটু গরম থাকে যাতে, সেই জন্য ওদেরকে একটু ধোঁয়াও দিচ্ছি, মশা মাছি যাতে আক্রমণ না করে। এইসব এগুলো থেকেও বার্ড ফ্লু রোগের সংক্রমণ হইতে পারে। আপনারা সাবধান, আপনারা মুরগির একটু বাড়তি যত্ন নিন দয়া করে। দেখবেন ইনশাল্লাহ আপনাদের মুরগির খামারে কোনো অসুবিধা হবে না। এই যে দেখতেছেন, আমি ইনশাল্লাহ পালতেছি। আমার যদি একটা ক্ষতি হতো, আমার 10-15 দিন আগে একটা মুরগির একটু অবস্থা খারাপ দেখছিলাম, সেটা আমি জবাই করে দিছি ঘরে খাওয়ার জন্য। তো যাই হোক, আর এর মধ্যে আর কোনো সমস্যা হয় নাই। তো আমি ওদেরকে এই যে ধান দিচ্ছি, দেখেন। আপনারা দয়া করে একটু বাড়তি যত্ন নেবেন মুরগির। এই কয়েকদিন, এই 10-15 দিন ঠান্ডা যাচ্ছে, গরম আসতেছে, এটাই কিন্তু মুরগির জন্য অনেক বিপজ্জনক। এই যে দেখেন, আমি ধান দিচ্ছি, ওরা কীভাবে খাচ্ছে। এই একেবারে সন্ধ্যাকালীন ওদেরকে বন্ধ করে যাবো গা, খাবার দাবার দিয়ে কালকে সকালে ওদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সেই চেষ্টায় আবার সকালে এসে খুলবো। তো আপনারা দয়া করে মুরগির একটু বাড়তি যত্ন নেন এই কয়দিন, এই 10-15 দিন। এরপরে দেখবেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে গেছে আপনাদের। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। এই দেখেন, এখানেও ধুমা দিছি, ওদিকে বড় পাতিলের মধ্যেও ধুমা দিছি। এই যুব অগ্রর ভিডিও দেখে আমি খুবই হতাশ। ভাইয়ার জন্য দুঃখ প্রকাশ করতেছি। ভাইয়াকে আল্লাহ এই মুরগির খামারে এই যে রোগটা আসছে, আল্লাহ ওইটা থেকে ওনাকে মুক্ত করে দেখ, উনি ভালো চিকিৎসা পান, আমি দোয়া করি।
উনি তো মোটামুটি ভেটেরিনারি ডাক্তার দিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে ভালো চিকিৎসা দিচ্ছেন। দেখা যাক এখন কতটুকু কী পর্যন্ত হয়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, ওনার জন্য দোয়া করবেন। আমি একজন খামারি কষ্ট বুঝতে পারতেছি, এই আর কি। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।